রয়েছে সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছিলেন অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলনকারী এই মুহূর্তে তারা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করেছেন। আমরা কালীগঞ্জের সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সচিবালয়ে যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে দেখতে পাচ্ছিলেন অসংখ্য শিক্ষার্থী রয়েছে এবং সেই সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি এবং মুখোমুখি অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু শিক্ষার্থীরা দল বেঁধে এই আন্দোলনের স্লোগান একত্রতা পোষণ করে এখানে যুক্ত হচ্ছেন ছোট ছোট মিছিল নিয়ে। সেই দৃশ্য দেখছি, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছিলেন দূর থেকে একটি মিছিল নিয়ে আসছে। এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে শিক্ষার্থীরা যারা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা এখানে এসেছেন। ব্যারিকেড ভেঙে 2 দফা ব্যারিকেড ভেঙে তারা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং মূল ফটকে দাঁড়িয়ে তারা রয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছাড়বেন না, এমনকি তারা বলছেন। দর্শক, আমরা সেই সাথে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একদম গেইটের সামনে দেখতে পাচ্ছি। সেই সাথে আশেপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক রয়েছেন, সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে সেই দৃশ্য দেখতে পেলাম যে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে দেখতে পাচ্ছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। রমজান জোনের যিনি ডিসি রয়েছেন তিনি এখানে এসেছেন। সেই সাথে অন্যান্য পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখাই আপনাদেরকে। 2 দফা ব্যারিকেড ভেঙে তারা এই সচিবালয়ের সামনে এসেছেন। প্রথম দফা ব্যারিকেড ভেঙে তারা শিক্ষা ভবনের সামনে ঢুকেছিলেন এবং তারপরেই কিন্তু শিক্ষা ভবনের ভেতর থেকে বের হয়ে তারা এই সচিবালয়ের দিকে প্রবেশ করার মুখেই আবার সে আইনশৃঙ্খলা বাহিনী আরেকটা ব্যারিকেড দেন এবং সেই ব্যারিকেড তারা ভেঙে দৌড়ে তারা এই সচিবালয়ের সামনে এসে প্রবেশ করেন এবং এখন কিন্তু এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলনে কিন্তু আরও অসংখ্য শিক্ষার্থী আসছেন। কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে আরেক দল শিক্ষার্থী আসলো এবং এর আগেও কিন্তু আমরা দেখছি কয়েক দফায় শিক্ষার্থীরা এখানে আন্দোলনকারীরা এখানে এসেছেন এবং এখানে এসে তাদের আন্দোলনের একত্রতা পোষণ করে তারাও স্লোগান দিচ্ছেন। আমরা সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং কালের কণ্ঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু কথা বলতে চাই, কার পদত্যাগ চাচ্ছেন? শিক্ষা সচিবের আর এই যে শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আসল কবির আর শিক্ষা উপদেষ্টা 3 জনের পদত্যাগ, এক দফা এক দাবি। আর কোনো 14 জুলাই থেকে আন্দোলন করতেছি, ওরা মানে না, একবার শিক্ষা বোর্ডে পাঠায় একবার সচিবালয় পাঠায়। এখন এক দফা এক দাবি, ডাইরেক্ট 3 জনের পদত্যাগ। শিক্ষা বোর্ডে কোনো আলটিমেটাম দিয়েছেন? আধা ঘন্টার ভিতরে আলটিমেটাম দিয়েছে, আধা ঘন্টার ভিতরে না হলে আর জোর করে কলেজের ভাই করলো ভাই। যেমনটি শুনছিলেন এই মুহূর্তে আন্দোলনকারীদের মুখ থেকে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা উপর থেকে যুক্ত রয়েছি কালের কণ্ঠে। তারা থেমে থেমে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলেন একদম সামনের দিকেও দেখছিলেন অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছে। বিপুল পরিমাণে শিক্ষার্থী হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে এবং দ্বিতীয় যে ব্যারিকেড দিয়েছিল এই 2টি ব্যারিকেড কিন্তু তাদের আসলেই ভেঙে ফেলে এবং তাদের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ তারা করতে পারেনি। অর্থাৎ সচিবালয় প্রবেশ পথে তাদের আটকাতে ব্যর্থ হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। খুব শিক্ষার্থীদের তুলনায় খুব অল্প সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ছিল সেখানে এবং যার ফলে তারা সহজেই সচিবালয়ের সামনে অর্থাৎ সামনের যে পথটি রয়েছে সেই মূল ফটকের সামনে সেখানে কিন্তু এসে পড়েছেন এবং এখন তারা এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে 3 জনের পদত্যাগ তারা চাচ্ছেন, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং আরেকজনের তারা মোট 3 জনের তারা পদত্যাগ চাচ্ছেন এবং পদত্যাগ করার পরে তারা এখান থেকে যাবেন, এমনটি শিক্ষার্থীরা এখান থেকে ঘোষণা দিচ্ছেন। আমরা সেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানালাম। এবং সেই সাথে আরেকটি কথা বলে রাখতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগেই কিন্তু আমরা প্রথমেই যখন শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে প্রবেশ করেন তখন কিন্তু আমরা মূল যে ফটক রয়েছে আমরা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব।
জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটি দেখছেন এইখানে কিন্তু প্রথমেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, তবে তারা পরিমাণে কম ছিল, সংখ্যায় কম ছিল, এবং যার ফলে শিক্ষার্থীরা প্রথমে এসে কিন্তু এখানে অবস্থান করেন। পরবর্তীতে আমরা যেটি দেখতে পেলাম যে ঠিক এই পাশ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা আসলেন, এবং সেই সাথে সেনাবাহিনীর অনেক সদস্যই কিন্তু এখানে এসেছেন। তারা সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে সামনে অবস্থান করছেন এবং পুলিশের সদস্যরাও সামনে রয়েছেন, তবে সেই সাথে সেনাবাহিনীর, আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের সদস্যরা কিন্তু আশেপাশে অবস্থান করছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং মূল ফটকের সামনে বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে এখন অবস্থান করছেন, তাদের দাবি নিয়ে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, সেই দৃশ্য সেটি আমরা শুনতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কালের কণ্ঠে দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে তারা প্রথমেই বিভিন্ন জায়গায় কিন্তু তাদের, আমরা একটু সামনের দিকে যাব, প্রথমেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা জমায়েত হন এবং জমায়েত হওয়ার পরে তারা প্রথমেই যান শিক্ষা বোর্ডের দিকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ডের দিকে যান। শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার পরে তারা সেখানে অবস্থান করেন এবং অবস্থান করার কিছুক্ষণ পরে আবার তারা ঘুরে কিন্তু এই যে সচিবালয়, সেই সচিবালয়ের দিকে আসেন এবং সচিবালয়ের দিকে আসার পথেই, অর্থাৎ শিক্ষা ভবনের সামনেই সচিবালয়ের প্রবেশপথ বা ঢোকার যেটি রাস্তা সচিবালয়ের পথে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক যে ব্যারিকেড সেটি দেন এবং সেই ব্যারিকেড দেওয়ার পরে কিন্তু তারপর তারা সহজে সেই ব্যারিকেড ভেঙে ফেলে এবং ব্যারিকেড তারা শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করেন। শিক্ষা ভবনের ভিতরে তারা কিছুক্ষণ অবস্থান করার পরে তারা কিন্তু আবার সেখান থেকে বের হয়ে সচিবালয়ের দিকে আসার চেষ্টা করেন এবং তার প্রতিমধ্যে আবার দ্বিতীয় দফায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু দ্বিতীয় দফায় ব্যারিকেড দেন এবং সেই ব্যারিকেডে কিন্তু পুলিশের সাথে দস্তাদস্তি করে তারা ভেঙে আবার দৌড়ে এই সচিবালয়ের সামনে প্রবেশ করেন। আমরা এখন পর্যন্ত কিন্তু তারা সেই সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের, যেমনটি বলছিলাম দর্শক, তারপরে কিন্তু তাদের কয়েক দফায় মিছিল নিয়ে তাদের এই দাবিতে একত্রতা পোষণ করে আরও অনেক শিক্ষার্থী এখানে এসেছেন। সব মিলিয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে শিক্ষার্থী এখানে রয়েছেন, তাদের দাবিতে তারা থেমে থেমে স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে আমার সামনে যেমনটি বলছিলাম আপনাদেরকে, তারা তারপরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারপরে এবং সচিবালয়ের যে গেটের দিকে তারা অবস্থানে এবং মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আন্দোলনকারী কয়েকজনের সাথে কথা বলতে চাই। ভাই একটু ছোট করে বলবেন আসলে কার পদবি দিচ্ছেন আপনারা? আমরা মূলত শিক্ষামন্ত্রী উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর CR আবরার, উনার প্রফেসর ডক্টর খন্দকার আর কে ফোন দেওয়া, এহসানুল কবির শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের, এই তিনজনে আমরা মূলত পদত্যাগ চাচ্ছি। এখন আপনাদের আসলে কি করবেন? এখানে অবস্থান করবেন? আমাদের অবস্থান আপাতত এখানে আছে। হ্যাঁ, আমরা যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে সরব। আপনাদের এই দাবিতে আসলে কোন কোন কলেজের শিক্ষার্থীরা আসছেন? প্রায় বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, এখানে আমাদের ঢাকা পঞ্চপাণ্ডব, যেমন ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, আবার আপনার রোফ নূর সহ মানে বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজ আসছে, ডিএমআরসি সহ প্রত্যেক জায়গায় প্রত্যেক কলেজ আসছে। হ্যাঁ, তো সবার দাবি আপাতত একটাই, যেহেতু কালকে রাত্রে 3টার সময় যে সিদ্ধান্তটা ওনারা আসছে স্থগিত, এটা কোনো সিদ্ধান্ততে পড়ে না। 3টার সময় আমাদের এখানে না হয় নেট আছে, ব্যবস্থা আছে, গ্রামের অনেক শিক্ষার্থী এরকম আছে যাদের এখানে কোনো নেট ব্যবস্থা নাই, তাদের এখানে মানে এমনও আছে যাদের মানে খবর পৌঁছানোর মতো অবস্থা নাই। ওনাদের জন্য এটা কি হলো? এখানে পুরো একটা ব্যর্থতার একটা পরিচয় দিয়েছে। আমাদের দাবি বর্তমানে একটাই, যে ওনার পদত্যাগ। আর কোনো কথা না। একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বললেন আমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত আসলে এই দাবি মেনে না নেওয়া হবে, যতক্ষণ তারা এইখানে থাকবেন এবং সেই দাবিতে তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। সামনের দিকে দর্শক যেমনটি দেখছিলেন আপনারা, আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম।
আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেইটের দিকে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই অপর পাশে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দেখছিলেন অসংখ্য শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরাও এখানে রয়েছে। সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা আসতে দেখিয়েছিলাম এবং এই মুহূর্তে দেখছিলেন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখলাম কয়েক জন শিক্ষার্থী বা বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু মিছিল নিয়ে তাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করে তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং এখন তারা ফাইনালি এখানে কিন্তু অবস্থান করছেন 3 জনের পদত্যাগের দাবিতে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, এমনটি আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে। আলটিমেটাম দিছে আমার সাথে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আসলে এই পদত্যাগের ব্যাপারে কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে না, একটু বলবেন? হ্যাঁ, এখানে স্যারেরা ছিল, ওনাদের পক্ষ থেকে, ওনারা ছাত্রদের পক্ষ থেকে 30 মিনিটের আলটিমেটাম দিয়েছে। আপনারা কোন কলেজ থেকে আসছেন? আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজ। কয়টা কলেজের শিক্ষার্থীরা এখানে আসে একটু বলতে পারবেন? এখানে মোটামুটি ঢাকার সব কলেজ থেকেই মোটামুটি অনেকে, ঢাকা বিভাগের ভিতরে যারা আছে ওরাও আসছে, জেলার বাইরে থেকে। কোন কোন জায়গায় আন্দোলন চলছে একটু? প্রত্যেকটা 8টা বোর্ডে সব জায়গায় আন্দোলন চলছে ভালো মতোই এবং সব জায়গায় আলটিমেটাম দেওয়া হয়েছে। আমাদের পদত্যাগ যদি দাবি না মেনে নেয় তাহলে আমরা অন্য পদক্ষেপ। একটু আসলে ভিন্ন প্রশ্ন যেতে চাই যে এই যে গতকালকে রাতে যেই ঘোষণাটা করা হলো তারপর আসলে কি কি সমস্যা বা কি কি বিড়ম্বনা করছে? অনেকেই জানতো না, কারণ রাত 3টার সময় কোনো মানে জাতীয় এগুলো হয় না, এগুলা দাবি মানে কি বলে এগুলোকে তাড়াতাড়ি জানানোর কারণ সে তো সময় পেয়েছে, যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, তো তারা রাত 3টার সময় আবার এইচএসসি পরীক্ষা বন্ধ, তাও আবার অনেক চাপে পড়ে, তারা নিজের যৌক্তিকতা না, তাই সে বলে সে নাকি মানসিক ডাক্তার না যে মানসিক চিকিৎসা করে ফলে নিয়ে যাবে। এটা কোনো শিক্ষা মন্ত্রণালয় মানে শিক্ষা উপদেষ্টার কথা হইতে পারে নাকি? যেমনটি শুনছিলেন, আমরা একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে সচিবালয়ে যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং উল্টো পাশে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দাবি নিয়ে যারা এসেছেন, পদত্যাগের দাবি নিয়ে যারা এসেছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এর আগেও শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, যেমনটি তারা বলছেন যে দেখছিলেন ভুয়া স্লোগান দিচ্ছেন। একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। ভুয়া স্লোগান দিচ্ছেন তারা এবং থেমে কিন্তু এই স্লোগান চলছে এবং সেই সাথে আরও বেশ কিছু স্লোগান তারা চলছে। এর আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে রাত 3টার সময় পরীক্ষা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে এতে শিক্ষার্থীরা বা যারা পরীক্ষার্থী ছিলেন তারা একটু বিড়ম্বনায় পড়েছেন এবং যার ফলশ্রুতিতে আসলেই তারা এই তাদের 3 জনের যে পদত্যাগের দাবি নিয়ে এসেছেন, এই দাবি নিয়ে আসলে তারা এই সচিবালয়ের সামনে এসেছেন। দেখছিলেন অনেক শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেমনটি আপনারা আমাদের শিরোনামে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই আমাদের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা রয়েছেন এবং শিক্ষার্থীরা অনেকেই রয়েছেন এবং আমরা আবার একটু পিছনে যেতে চাই এবং যেমনটি বলছিলাম যে প্রথমেই যে এই দৃশ্যটি আমরা দেখেছিলাম যে ব্যারিকেড ভেঙে তারা এখানে প্রবেশ। দর্শক, আমরা একটু দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু তিনি এই অসুস্থ হয়ে পড়েছেন এবং যার কারণে একটি রিক্সা নিয়ে আসা হয়েছে, তাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। একজন শিক্ষার্থী কিন্তু এখন এই মুহূর্তে বাতাস করা হচ্ছে
রিকশায় বসিয়ে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের যেখানে অবস্থান করছেন সেই ভিতর থেকে সেই রিকশাটি বের করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী তিনি অসুস্থ হয়েছেন, আন্দোলনের সময় একজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন, তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তার চিকিৎসার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। তীব্র ব্যবসা গরম রয়েছে, একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছিল, হালকা একটু বৃষ্টি পড়েছে এবং বৃষ্টি কিন্তু তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু ব্যবসা গরম সেটি লক্ষ্য করা যাচ্ছে। সেই গরমের মধ্যেই শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে, চলমান রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সচিবালয়ের ঠিক সামনে আমরা রয়েছে এবং সামনের দৃশ্য আপনাদের মূল ফটকের সামনে যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন গেইটের সামনে তারা আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন, থেমে থেমে তাদের উত্তাল পরিস্থিতি সেটি দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি মেনে না হলে তারা এখানে অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন, অর্থাৎ উপদেষ্টা সহ সচিব, শিক্ষা সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা ঢাকা বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন তাদেরকে আসলে পদত্যাগের দাবি তারা জানান এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনকি তারা বলছেন। থেমে থেমে স্লোগান হচ্ছে, সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে। দেখতে পাচ্ছিলেন চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনের যে দৃশ্য সেই দৃশ্য আপনাদের ঘুরিয়ে ঘুরে কালের কণ্ঠে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যুক্ত রয়েছেন আমাদের কালের কণ্ঠে এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে যেই আন্দোলন হচ্ছে উপদেষ্টা সহ শিক্ষা সচিব এবং তাদের কয়েকজনের পদত্যাগের দাবিতে, 3 জনের পদত্যাগের দাবিতে আমরা যতটুকু জেনেছি, আবার অনেকেই বলছেন যে 4 জন, এবং এই পদত্যাগের দাবিতেই মূলত তারা এখানে এসেছেন এবং সেই দাবিতে এখন স্লোগান হচ্ছে, থেমে থেমে স্লোগান হচ্ছে। সচিবালয়ের প্রধান যে ফটক রয়েছে রাস্তার উপরেই তারা দাঁড়িয়ে রয়েছেন, দুই পাশে তারা দাঁড়িয়ে রয়েছেন, রাস্তা দখল করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। এর আগে তারা শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করেছিলেন এবং শিক্ষা ভবনের ভেতরে প্রবেশ করে তারা আবার সেখান থেকে বের হয়ে সচিবালয়ের দিকে আসেন এবং এখন সেখানে অবস্থান করছেন তাদের সেই দাবিতে। তারা যেমনটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। যেই অভিযোগ তারা দিচ্ছেন যে গতকালকে পরীক্ষা বন্ধের যে ঘোষণা করা হয়েছে সেটি ঘোষণা করতে বিলম্ব হয়েছেন এবং যার ফলশ্রুতিতে তাদের একটি বিড়ম্বনায় পড়তে হয়েছে শিক্ষার্থী পরীক্ষার্থী যারা রয়েছিলেন তাদেরকে, এবং সেই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে সেই পদত্যাগের দাবিতে, সেই অভিযোগে আসলে পদত্যাগের দাবিতে তারা এখানে সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং সেখানে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে।